হাওয়ালা শুনে আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি। খাসাইসুল কুবরা শরীফ আরেকটা কিতাব তাফসীরে রুহুল বায়ান, বিভিন্ন আরো তাফসীরের কিতাবের মধ্যে আছে, কিন্তু খাসাইসুল কুবরা এমন একটা কিতাব যারা প্রকৃত মুফতি, যারা প্রকৃত মাওলানা, তারা এই কিতাবটা পড়ে। এই কিতাবের লেখক কে জানেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জমানার মুজাদ্দিদ ছিলেন। একবার জোরে ওনার জমানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তাফসীরে জালালাইনে লেখক, দুই লেখকের এক লেখক। ইনি এত বড় আল্লাহর ওলি, জাগ্রত অবস্থায় জেগে জেগে চামড়ার চোখে, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় জেগে জেগে এই চামড়ার চোখ দিয়ে আপনার আমার নূরের নবীকে 55 বার দিদার করেছেন। কত বড় ওলি দেখেছেন? হ্যাঁ, উনি একটা কিতাব লিখেছেন খাসাইসুল কুবরা শরীফ, মানে তাতে শুধু হাদিস আছে। নবীজির জন্য যেসব হাদিসগুলো খাস খাস নবীর গুণের জন্য বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের কিতাব, বিভিন্ন হাদিসের কিতাব থেকে তুলে 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 উনি একটা কিতাব করেছেন। কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা শরীফ। এই খাসাইসুল কুবরা শরীফ কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, ভালো করে শুনে নেন। আদবের মাকাম কত, আদব থাকলে মানুষ কতদূর পৌঁছাতে পারে। আল্লাহ, সেই খাসাইসুল কুবরা শরীফে লেখা আছে বনি ইসরাইলের জমানায়, মানে মুসা নবী জমানায়। মুসা নবী নাম শুনেছো? আচ্ছা, কোরআন শরীফ তো মুসলমানদের ধর্মগ্রন্থ, ঠিক কি না? কিন্তু এই কোরআন শরীফে মুসা নবীর নাম যতবার এসেছে আর কোন নবীর নাম এতবার আসেনি। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হলো, সেই নবীর নাম মাত্র 4 বার কোরআনে এসেছে। কয়বার? মুহাম্মদ শব্দ কোরআনে 4 বার এসেছে, 4 বার। তাহলে কি নবীর প্রসঙ্গ নাই? হ্যাঁ, নবীকে কখনো আল্লাহ হে মুহাম্মদ বলে ডাকেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো তাহা বলে ডেকেছেন, কখনো মুদাসসির বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। প্যার ভরা, প্রেম ভরা শব্দ দিয়ে আমার নবীকে ডেকেছে। কিন্তু মুসা নবীর নাম অসংখ্যবার কোরআন শরীফে এসেছে। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী মুসা বনি ইসরাইলের নবী, ওনার জমানাতে একজন লোক ছিল বাবু মহাপাপী, এত বড় গুনাহগার, এত বড় পাপী লোকটা। দুনিয়ার যত প্রকার গুনার কাজ, সব কাজ সেই লোকটা করে বেড়াতো, সব গুনার কাজ করত। একদিন গ্রামের মানুষেরা দল বেঁধে সেই লোকটার কাছে গিয়েছে, গিয়ে বলে ভাই তুমি গুনার কাজ করা ছেড়ে দাও, তুমি দীর্ঘদিন ধরে এত পাপ করে চলেছো, এত গুনার কাজ করে চলেছো, তোমার উপর অসন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক যদি আসমান থেকে কোনো বালা মুসিবত দেন, ওই বালা মুসিবতের মধ্যে আমরাও পড়ে যাব। তাই তোমাকে ওয়ার্নিং দিচ্ছি ভাই, তুমি আজ থেকে গুনার কাজ করা ছেড়ে দাও। আর যদি তুমি গুনার কাজ করা না ছাড়তে পারো, আমাদের গ্রামের মধ্যে তোমাকে আর বসবাস করতে দেব না, গ্রাম থেকে তোমাকে আউট করে দেব, বের করে দেব। বুঝতে পেরেছেন? কিন্তু ওই পাপী মানুষটা গুনাহ করে করে এমন তার অভ্যাস হয়ে গিয়েছে, সে গুনার কাজ ছাড়তে পারলো না। এত ওয়ার্নিং দেওয়ার পরেও গুনার পর গুনাহ সে করে যায়। শেষ পর্যন্ত গ্রামের মানুষেরা দলবদ্ধ হয়ে বাধ্য হয়ে ওই লোকটার কাছে এসে বলল, তোমাকে আমরা আর গ্রামের মধ্যে থাকতে দেব না, যাও, বেরিয়ে চলে যাও, গেট আউট হয়ে যাও আমাদের গ্রাম থেকে। কোনোদিনের জন্য তোমার মুখ যেন আমাদের গ্রামের ভিতরে না দেখতে পাই।
লোকটাকে টেনে বাড়ি। এই গ্রামটার নাম কি? ঘুমরিয়াই, ঘুমরি। মনে করুন এই লোকটার বাড়ি ঘুমরিয়াই, তাকে বার করে দিয়েছে পাঁচই সাত শহর, এরকম একটা পাশে গ্রামে গিয়েছে। সেখানে গিয়ে থাকতে লাগলো। ওই গ্রামের লোকেরা বললো, তুমি কোথা থেকে এসেছো? বলছো অমুক। বলছো তুমি সেই মহাপাপী লোকটা যাকে গ্রামের লোক বার করে দিয়েছে, বেরিয়ে যাও, আমরাও থাকতে দেবো না। চার পাঁচটা গ্রাম, যে গ্রামে যাই মানুষটা থেকে টেনে বার করে দেয়। শেষ পর্যন্ত এই পাপী লোকটা কোনো গ্রামের মধ্যে ঠাঁই না পেয়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল। বাবা, জঙ্গলের গাছের পাতার রস খাই, জঙ্গলের ফলমূল খাই, নদীর পানি খাই, এইভাবে সে জীবন ধারণ করে। জঙ্গলে তাড়িয়ে দেবার মতো কেউ নাই, জঙ্গল থেকে বহিষ্কার করার মতো মানুষ নাই, তাই নিশ্চিন্তে সে জঙ্গলে থাকতে লাগলো। বেশ কিছুদিন পর ওই জঙ্গলে থাকা অবস্থায় আল্লাহ পাকের কি লীলা ভাই, আল্লাহ পাকের কি মহিমাকে জানি, হঠাৎ স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক করে লোকটার মৃত্যু হয়ে গেল। গ্রামের পাশেই রাস্তা, রাস্তার পাশেই জঙ্গল, রাস্তার পাশেই তার ডেড বডিটা, তার মৃত লাশখানা লম্বা হয়ে পড়ে আছে। সকালবেলা গ্রামের মানুষেরা পথ চলতে চলতে দেখতে পেল যে আহারে সে মহাপাপী মানুষটা মারা গেছে, তার লাশটা লম্বা হয়ে পড়ে আছে। কি ব্যাপার? গ্রামের লোকেরা সবাই মিলে মিটিং করতে লাগলো, আলোচনা করতে লাগলো। হ্যাঁ গো, কি করা যাবে বলো? এই বিখ্যাত ওয়ার্ড ফেমাস পাপী লোক, বিখ্যাত পাপী লোকটা মারা গেছে, এর কি জানাজার নামাজ পড়া যাবে? একে কি দাফন কাফন করা যাবে? মুসলমানদের গোরস্থানে একে কি দাফন করা যাবে বলো? মিটিং সবাই রায় দিচ্ছে না না, ওকে গোসলও করানো যাবে না, কাফনও পরানো যাবে না, আর মুসলমানদের গোরস্থানে ওকে দাফন করা যাবে না। এত বড় পাপী লোক, ওকে মুসলমানদের গোরস্থানে দাফন করবে না। কিছু লোক বলল তাহলে কি হবে? ওইভাবে যদি লাশটা পড়ে থাকে পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ বাহির হবে, নানা প্রকার জীবাণু ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মানুষের অসুখ বিসুখ হবে, মানুষের রোগ বালাই হবে। কি করা যাবে বলো? এই অবস্থায় তো মানুষের লাশটাকে অমন করে ফেলে রাখা যায় না। বলে এক কাজ করা হোক, কুকুর বিড়াল যদি মারা যায় তাদেরকে যেমন গর্ত করে মাটি চাপা দেওয়া হয়, যেমন তেমন করে মাটি গর্ত করে ওই লোকটার লাশটাকে মাটি চাপা দিয়ে দাও। বনের যুগের লোকেরা তাই করে দিল, ওই লোকটা মাটি চাপা দিয়ে যে যাক চলে। আপদের বালাই গেছে না। জমানাটা ছিল মুসা নবীর জমানা, মনে আছে আপনাদের? যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ওয়ালিস করছেন। আমার আল্লাহ মুসাকে আমার আল্লাহ তিনি ওহী করছেন, ও নবী মুসা তুমি শোনো, তুমি ওই জঙ্গলের বুকে যাও, ওই যে মানুষটাকে গ্রামের মানুষেরা যেমন তেমন করে মাটি চাপা দিয়ে চলে এসেছে, ও নবী মুসা তুমি সেখানে গিয়ে মাটি খুঁড়ে তার লাশটা টেনে বাহির করো, উত্তম রূপে গোসল করিয়ে দাও, বাজার থেকে কাফন কিনে এনে ওকে কাফন পরিয়ে দাও, আর জানাজার নামাজ আদায় করে মুসলমানদের গোরস্থানে ওকে দাফন করে দাও। ও নবী মুসা শোনো, কেন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। একবার জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা নবী আশ্চর্য হবে কি হবে না? হয় কি গো আল্লাহ রে, পৃথিবীর এমন কোন পাপ নাই যে পাপের কাজটা লোকটা করেনি। আমার আল্লাহ বলছে ওর জন্য জান্নাতের গেট খুলে দিয়েছি, জান্নাতের দরজা ওর জন্য খোলা আছে। আল্লাহ নবী মুসা
আল্লাহর জন্য সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে পড়ে কাঁদে, বলে ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মহিমা বুঝতে পারি না, তোমার মহিমার খেলা কিছু বুঝতে পারি না। এই পৃথিবীর জমিনেতে এমন কোন গুনার কাজ ছিল না যে গুনার কাজটা লোকটা করতো না, কিন্তু এমনকি নেকির কাজ করেছিল যার কারণে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি তার জন্য বেহেশতের দরজা খুলে রেখেছো। ব্যাপার কি? আমার আল্লাহ বলেন মুসা ভালো করে শোনো, ওই মহাপাপী লোকটা, গুনাহগার মানুষটা ওই একবার জঙ্গলের মাঝে হেঁটে হেঁটে রাস্তা চলছিল, চলতে চলতে দেখে জঙ্গলের মধ্যে একটা গাছের পাকল পড়ে আছে, একটা গাছের ছাল পড়ে আছে, আর সেই গাছের ছালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, ও নবী মুসা, ওই গুনাহগার মানুষটা যখন দেখলো গাছের ছালটা পড়ে আছে, ওতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী তো তখনও দুনিয়ায় যাননি, দুনিয়ায় আসেননি। এই নবী মুসা, ওই গুনাহগার লোকটা ভাবলো যে আখেরি নবীর পবিত্র নাম এই গাছের বাকলের মধ্যে লেখা আছে, এটা রাস্তার মাঝে পড়ে আছে, যদি কোনো মানুষের পা লেগে যায় আমার নবীর নামের বেইজ্জতি হয়ে যাবে, আমার নবীর নামের অসম্মান হয়ে যাবে। আহারে, তাড়াতাড়ি ওই লোকটা গাছের ছালখানা তুলে নিল, আর ঠিক যে জায়গাটায় মিম হে মিম দাল মুহাম্মদ লেখা ছিল, ওই জায়গাটায় বারবার চুমা দিচ্ছিল, চোখে বুলাচ্ছিল, বুকের মধ্যে আদর করে চেপে ধরছিল। এই নবী মুসা, আমি যে নবী মুহাম্মদকে তৈরি না করলে কুল কায়নাত সৃষ্টি জগৎ আসমান জমিন কিছুই বানাতাম না, জান্নাত জাহান্নাম আরশ কুরসি কিছুই আমি আল্লাহ বানাতাম না। যে নবীর প্রেমের কারণে আমি আল্লাহ কুল কায়নাত বানিয়েছি, সেই নবীর নামের আদর করি, নবীর নামের সম্মান করি। ও চুমা খেয়েছিল, চোখে বুলিয়েছিল বলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত ছোট বড় গুনাহকে মাফ করি, তাকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছি। একবার জোরে জোরে বলে, চিন্তা করেছি? এ হচ্ছে আজবের মাকাম, নবী নামে সুমা দিয়েছে। আজকে আমরা সুন্নি পীরপন্থী মুসলমান যারা আমার নবী নাম শুনে আজানের সময়, তাকবীরের সময় যখন আসাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ভক্তি বলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চোখে বুলিয়ে চুমু খাই। এই কথা ঠিক কিনা বলে? আর বিয়াদবের বাচ্চারা কি করে জানেন? এসব বেদাত, নবী নামে ছোঁয়া দেওয়া যাবে না। ওদের মধ্যে বউকে যত বড় চুমু দাও, ছেলের পদের পাশাতে চুমু দিচ্ছে তাও যায় আদর করে, পায়ের নিচে চুমু দিচ্ছে ছেলেকে তুলে আদর করে, সেটাও জায়েজ। আমার নবীর নামে চুমা দেওয়াকে বলছে বেদাত, না জায়েজ। যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে করেছে। নবীর নাম শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিতেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম শুনে চুমা দিতেন। হযরত ওসমান গনি নবীর নাম শুনে চুমা দিতেন। হযরত মাওলা আলী নবীর নাম শুনে চুমা দিতেন। ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা খাতুনে জান্নাত, আর হযরত আবু হুরায়রা, সালমান ফারসি, হযরত সুবাই, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আনাস, যত বড় বড় জালিল কাদের সাহাবী নবীর নাম শুনে চুমা দিতেন। এই দু পাতা হাদিস পড়া মৌলবি এ ফতোয়া দিচ্ছে, নবীর নাম শুনে চুমু দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, নবীর নাম শুনে চুমু দিনই হয়ে যাবে। দেখেছেন? ওই যে ওই কথাটা বলে ওর নামাজ রোজা ক্যান্সেল হয়ে যাবে, সেদিকে হুঁশ নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, ও নামাজ পড়ে রোজা রাখেন, ওর বিচার কে করবে? আল্লাহ করবে। হ্যাঁ কি না বলেন? আল্লাহ করবে। তার জন্য কোনো মুস্তাহাব কাজ করতে পারবেন? যার অর্থ করি আছে তার জন্য যাকাত ফরজ। খুব ভালো করে মশলাটা বুঝে নেন। যার অর্থ করি আছে তার জন্য যাকাত দেওয়া কি ফরজ।
আর যে সাহেবের হিসাব নয়, মালিকের হিসাব নয়, তার উপর যাকাত ফরজ হয়। একজন বেনামাজি লোক একটা গরিব মানুষকে 10 টাকা দান করতে পারে না? এই পারে কি পারে না বলো না? ভিখারিকে খাওয়াতে পারে তো? কোনো অভুক্ত মানুষকে খানা খাওয়াতে পারে না? পারে। এটা কি নফল? তখন আপনি দেখবেন নামাজ নাই, রোজা নাই, দান খায়, নামাজ নাই, রোজা নাই, গরিব লোককে খাওয়ানো, বলা চলবে? এ অধিকার ইসলাম দিয়েছে? তুমি কত বড় নিয়ম হারাম মৌলবি যে নবীর নাম শুনে চুমা দেওয়া হয়, তার গায়ে তুমি ফতোয়াবাজি করছো। কটা জায়গায় চুমা দেওয়া যায় জীবনে তো কেতাব পড়ো। ফতোয়া আলমগীরি বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহির জামানায় লেখা। বাদশাহ আওরঙ্গজেব নিজে মুজাদ্দিদ ছিলেন, একবার জোরে বলুন। তার জমানায় ফতোয়া আলমগীরি হযরতে মাওলানা নিজামউদ্দিন বাস্তাবি, নিজামউদ্দিন আউলিয়া নয় কিন্তু, নিজামউদ্দিন বাস্তাবি, উনি এই মাসলার কিতাবটা লিখে, হানাফি ফিকার কিতাবটা লিখে বাদশাহ আওরঙ্গজেবকে পেশ করেছিলেন। বাদশাহ আওরঙ্গজেব সারা পৃথিবী থেকে বাছাই করে করে 700 জন মুফতি তার দরবারে হাজির করিয়েছিলেন। 700 জন মুফতির সামনে এই ফতোয়া আলমগীরি কিতাবটা পেশ করা হয়েছিল। ফতোয়া আলমগীরি কিতাবটা পেশ করা হয়েছে। সেই ফতোয়া আলমগীরি কিতাবকে পৃথিবী বিখ্যাত 700 জন মুফতি মুহাদ্দিস সহিহ বলে তারা স্বাক্ষর করেছিলেন। একবার জোরে বলুন। এই ফতোয়া আলমগীরি কিতাবে বাবু তাবারুকাত অধ্যায়ে লেখা আছে কটা জায়গায় চুমা খাওয়া যায়। দুররে মুখতারের ভাষ্য, কিতাবটার নাম হচ্ছে ফতোয়া শামী তথা রদ্দুল মুহতার, হানাফি জামাতের প্রামাণ্য কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে কটা জায়গায় চুমা খাওয়া যায়। 24% মুসলমান ভালো করে শুনে নাও, কটা জায়গায় চুমা তোমরা খেতে পারবে। এরা বলছে নবীর নামে চুমু খাওয়া চলবে না। হায় হায় হায়, ইমান যে কবে পিছনে দরজা দিয়ে এদের পালিয়েছে কেউ তার সন্ধান জানে না। ভালো করে শুনে নে। আল্লাহ, স্বামী তার স্ত্রীকে প্রেম ভরে চুমা দিতে পারে, চাই স্ত্রী তার স্বামীকে প্রেম ভরে চুমা দিতে পারে। এই চুমা দেওয়াটা যায়। ফতোয়া আলমগীরিতে লেখা আছে কোন বন্ধু তার বন্ধুকে বন্ধুত্বের চুমা যদি দেয়, এই চুমা দেওয়াটা যায়। ভাই তার ভাইকে ভ্রাতৃত্বের চুমা যদি দেয়, এই চুমা দেওয়াটা যায়। মায়ের কদমে বাপের কদমে নিজের ঠোঁট লাগিয়ে যদি চুমু দেয়, এই ঠোঁট লাগিয়ে চুমা দেওয়াটা যায়। কামেল পীর ওলি আল্লাহ কদমেতে ঠোঁট লাগিয়ে চুমা দেওয়া যায়। লেখা আছে কিতাবে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর শুনে বাপ তার যুবতী মেয়ের মাথাতে কিংবা কপালে কিংবা গালে স্নেহ ভরে চুমা দিতে পারে। এই চুমা দেওয়াটা জায়েজ। কোরআন শরীফে চুমা দেওয়াটা জায়েজ লেখা আছে কিতাবে। কাবা শরীফের চৌকাঠে চুমা দেওয়াটা জায়েজ লেখা আছে। হাজরে আসওয়াদে চুমা দেওয়া জায়েজ লেখা আছে কিতাবে। আল্লাহর ওলির মাজারে চুমা দেওয়া জায়েজ লেখা আছে। আল্লাহর ওলির মাজারে যে চাদর চড়ানো হয়, এই চাদরটা তুলে চুমা দেওয়া জায়েজ লেখা আছে কিতাবে। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গায় চুমা দিতে হয় বাবার কালে কিতাব তো পড়নি, 2 পাতা পড়ে মৌলবি হয়ে ওয়াজ করে ফতোয়াবাজি করছো। এটা শিরক, এটা শিরক, এটা হারাম, ওটা বেদাত। ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চোরে। আর বেদাত ছাড়া চলবে যদি পা তুলে নাও ঘাড়ে। একবার জোরে বলে
আজ থেকে বহুদিন আগের কথা, আমি হাওড়া জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম বাবা। ওই খলতপুর আলামিন মিশন আছে, ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে। আমি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতাম। ভাঙড় এলাকার বহুত মানুষ আমাকে দেখেছে। আমার বয়স যখন একেবারে জোয়ান যুবক ছিল, 20-22 বছর 25 বছর, 2 ঘন্টা 3 ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতাম। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছি, হঠাৎ একটা মৌলবী মতন লোক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, মাওলানা এখানে কিয়াম করবেন না, কিয়ামটা আমাদের এখানে চলে না। আমি তাকে উত্তর দিয়েছিলাম, ল্যাজ তুলে দেখনি এরে কি বকনা। দাওয়াত দেওয়ার আগে তোমরা বক্তা নির্বাচন করতে ভুল করেছো। আমার নামের সাথে লেখা আছে মাওলানা বশির আল হাসান চিশতি। একবার জোরে বলেন। আমার নাম হচ্ছে মাওলানা বশির আল হাসান চিশতি। চিশতি মানে খাজা গরিনওয়াজের তরিকার মানুষ। চিশতিয়া তরিকার মানুষ। আমি খাজা বাবার তরিকার মানুষ হই, নবীর সঙ্গে সালাম কিয়াম করব না, এটা কেমন করে হতে পারে? কেন কিয়াম করা চলবে না বলো? বলছে এটা হচ্ছে বেদাত। যে কেউ বেদাত বলে না, দেশের অনেক মৌলবী এটা বেদাত ওটা বেদাত। আমাদের কাছে পড়লে ভালো করে বুঝিয়ে দেবো, বেদাত না দাঁতওয়ালা। জি বলছে বেদাত। আমি বললাম মাওলানা বেদাত কাকে বলে বলো? বলছে নবীর যুগে যেটা ছিল না, পরে যেটা হয়েছে সেটা বেদাত। সংজ্ঞাও খানিকটা ঠিকই দিয়েছে। বলছে নবীর জমানায় ছিল না, পরে হয়েছে ওইটা বেদাত। আমি বললাম আপনি নবীর যুগে ছিলেন? না আপনার বাপ নবীর যুগে ছিল? বুঝে না, আপনিও ছিলেন না নবীর যুগে, আপনার বাপও ছিল না নবীর যুগে, তাহলে আপনি বেদাতের বাচ্চা। বেদাত কেন পরে হয়েছে, নবীর যুগে তো ছিলেন না। বুঝে না, মানবেন দিয়ে বোঝালে চলবে না। কি ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? নবী জামানায় ছিল না বলে মাদ্রাসা তৈরি করে কি বলে বেদাত। নবীর জামানায় মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না নবীর জামানায়, ফিকার কিতাব ছিল না নবীর জামানায়, ফিকার কিতাব ছিল না। মাদ্রাসায় পড়তে গেলে মিজান পড়তে হয়, সরফ পড়তে হয়, কিতাবুন নাহু হিদায়াতুন নাহু পড়তে হয়। এই কিতাবগুলো নবীজির জামানায় ছিল না বাবা। মাদ্রাসায় এইসব পড়াশোনা করা বেদাত। মাদ্রাসায় যাকাত দেওয়া বেদাত, মাদ্রাসায় ফিতরা দেওয়া বেদাত, কুরবানির খালের টাকা চামড়ার টাকা মাদ্রাসায় দেওয়া বেদাত। কেন নবীর জামানায় তো মাদ্রাসায় ছিল না, তাহলে মাদ্রাসাতে দান করার কোনো প্রশ্নই ছিল না। এই কথা ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে আপনাদের? আর এগুলো ছিল কিনা প্রমাণ করে দিন। নবীজিকে মাদ্রাসা ছিল কিনা, ফিকার কিতাব ছিল কিনা, উসুলে ফিকা ছিল কিনা, উসুলে শাসি এইসব পড়া ছিল কিনা, মেশকাত শরীফ নবীর জামানায় ছিল, বুখারী শরীফ নবীর জামানায় ছিল। হ্যাঁ সব বেদাত। আবার এই গান্ধীজি ছবি মার্কা টাকা দিয়ে জাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ, পাক্কা বেদাত। ছবি তো শরীয়তে হারাম। এই কথা ঠিক কিনা? ছবি তো শরীয়তে হারাম। একজন বেদিনের ছবি মার্কা টাকা, একজন অমুসলিম বেদিন তার ছবি মার্কা টাকা দিয়ে জাকাত আদায় করছো। এই রকম ছবি মার্কা টাকা দিয়ে জাকাত আদায় করা বেদাত। এই রকম ছবি মার্কা টাকা দিয়ে ফিতরা দেওয়া বেদাত, দান খয়রাত করা বেদাত। এই রকম ছবি মার্কা টাকা দিয়ে হজ করতে যাওয়া বেদাত। ছিল নবীর জামানায়? নবীর জামানায় তো দিনার ছিল, দিরহাম ছিল, সব উঠে পালিয়ে গেল। সে মজলিসে আর থাকবে, বুঝতে পেরেছে? যেমন বন্য তেমন বাঁকা তেঁতুল থাকতে হবে ভাবছি। যে আমি সেখানে বলেছিলাম, ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চোরে,
আমার নবী তো উঠে চলেছেন, ঘোড়ায় চড়েছেন, তুমি কেন মারুতি গাড়ি চড়ো, ট্রেন চড়ো, কেন এরোপ্লেনে চড়ে হজ করতে যাও বলো? হ্যাঁ, ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চড়ে, আর বেদাত ছাড়া চলবে যদি পা তুলে নাও ঘাড়ে, আর বেদাত ছাড়া এই দুনিয়ায় চলতে যদি চাও, আর ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে বনে চলে যাও। ওই বনে গিয়ে বেদাতের হাওয়া লাগবে তোমার গায়ে, ওই বনে গিয়ে বেদাতের হাওয়া লাগবে তোমার গায়ে, আর বেদাত ছাড়া এই দুনিয়ায় চলা বড় দায়। ওরে মিলাদ কি আম তুলবো বলে যতই কোমর বাঁধো, আর গ্রামে গ্রামে ঘুরে তোমরা যতই খুশি কাঁদো, খালি মসজিদ মসজিদ, শহর শহর, নগর নগর, ডগর ডগর, গ্রাম গ্রাম, পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে, ভাই নামাজ পড়বে এসো। উদ্দেশ্য শুধু এদের নামাজি বানানো নয়, এদের উদ্দেশ্য শবে বরাত বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য মিলাদ বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য কিয়াম সমাজ থেকে তুলে দেওয়া, এদের উদ্দেশ্য মা বাপের ভক্তি চুম্বন করা বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য আল্লাহর ওলির মাজারে যাওয়া বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য পীরের উরুসগুলো বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য পীরের কাছে বায়াত হওয়া বন্ধ করে দেওয়া। নামাজটা শুধু বাহানা, বুঝতে পেরেছো? শুধু বাহানা হবে না বাবা। ওরে গ্রামে গ্রামে ঘুরে তোমরা যতই খুশি কাঁদো, ওরে মিলাদ কি আমি উঠবে না কো বলে রাখি ভাই, স্বয়ং আল্লাহ নূর নবীজির গুণগান গায়। একবার জোরে জোরে বলেন যে আল্লাহ স্বয়ং নবীজির গুণগান গাইছে। বাবা, যদি তুমি নবীর গুণগান গাইতে পারো, তুমি আল্লাহর প্রেমের প্রেমিকে হবে। ওরে মিলাদ কি আমি উঠবে না কো বলে রাখি ভাই, স্বয়ং আল্লাহ নূর নবীজির গুণগান গায়। তাই প্রাণ ভরে গাও নবীর গুণগান দিবানিশি ভোর, যারা করছে মানা বেদিন কানা তারা ঈমান চোর। ওই ঈমান চোরের কথা মতো চলবে যারা ভাই, দিন দুনিয়া আখিরাতে নাই তাদের ভালাই। আল্লাহুম্মা